লেবাননের পর সিরিয়াতেও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ সময় স্থানীয় বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 12 জন নিহত ও 6 জন ইসরায়েলি সেনাসহ 18 জন হতাহত হয়েছেন। ইসরায়েলের 3 সেনার অবস্থা আশঙ্কাজনক। সিরিয়ার সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে অন্যান্য সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, রাজধানী দামেস্কে গ্রামীণ অঞ্চলে বেইত জিন ও মাঝরাতে শুক্রবার ভোরে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 11 জন। রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল ইখবারিয়া জানিয়েছে, হামলার পরও ইসরায়েলি ড্রোন ওই এলাকার আকাশে টহল দিচ্ছিল, বিশেষ করে 2 শহরকে সংযুক্ত করার সড়কের উপর দিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন এবং উদ্ধার কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার পর বেইত জিন থেকে ডজন ডজন পরিবার নিরাপদ এলাকায় পালিয়ে গেছে। এর আগে চ্যানেলটি জানিয়েছিল, ইসরায়েলের একটি টহল দল রাজধানী শহরে ঢুকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরে পিছু হটে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের সময় তাদের 6 সেনা সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা আল জামা ইসলামিয়ার সদস্যদের আটক করেছে, যারা নাকি দক্ষিণ সিরিয়ার বেইত জিন অঞ্চলে সক্রিয় ছিল এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। সিরিয়া কর্তৃপক্ষ অবশ্য এখনো পর্যন্ত ইসরায়েলি হামলা বা এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েল চলতি নভেম্বরে দক্ষিণ সিরিয়ায় মোট 47টি অভিযান পরিচালনা করেছে। সরকারি তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ায় 1000-এর বেশি বিমান হামলা এবং দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে 400-র বেশি সীমান্ত অতিক্রমকারী অভিযান চালিয়েছে। 2024 সালের শেষ দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে নিজের দখল আরও বিস্তৃত করে এবং নিরস্ত্রীকৃত বাফার জোন দখল করে নেয়, যা 1974 সালে সিরিয়া ইসরায়েল বিচ্ছিন্নতা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এদিকে ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় অভিযানের সময় এক ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গুলিতে আঘাত পাওয়া ওই সৈন্যকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তার অবস্থা মধ্যম পর্যায়ের। ইসরায়েলি বাহিনীর উপর একাধিক জায়গায় হামলার এই ধারাবাহিকতায় উত্তেজনা আরও বেড়েছে বলে আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের অভিমত। ধারণা করা হচ্ছে, প্রতিক্রিয়ায় বড় ধরনের অভিযান চালাতে পারে ইসরায়েল।